চন্দ্রিমা, আমি ফুলগুলো কিনে কি খুব ভুল করলাম? না মানে ফুলগুলো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কিনিনি। না, আমি তো সে কথা বলিনি আপনাকে। আসলে গাড়িতে ওঠার পর থেকেই দেখছি আপনি কেমন যেন চুপচাপ, ভালো করে আমার সাথে কথা বলেননি আপনি। সত্যি বলছি, কেউ ফুল পছন্দ করে না এমন আগে কাউকে দেখিনি, বরং ফুলের সুগন্ধে হাসি ফুটতে অন্যের আমি দেখেছি। আপনি বিশ্বাস করুন, আমি শুধু আপনার মনটাকে খুশি করার জন্য ফুলগুলো নিলাম। যদি আপনার মুখে একটা হাসি দেখতে পাই সেই ভেবে। আপনি আমাকে বন্ধু নাই ভাবতে পারেন, তো মনে হতেই পারে যে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আমি তো আপনাকে বন্ধু মনে করি। আর একটা বন্ধু অনেক আশা করে আপনাকে ভালো রাখতে ছোট্ট উপহারটা আপনাকে দিতে চেয়েছি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার আপনি চাইলে গান চালাতে পারেন। बिखरी हुई थी दिन में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। আমি পারলাম না বাড়ি, আমি পারলাম না। আর যদি মা এই বাড়িতে থাকতেন তাহলে কবিরাজ মশাইকে এইভাবে চলে যেতে দিতেন না। ঠিক ওনাকে বুঝিয়ে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতেন। আমি কিছুই পারি না, কিচ্ছু পারি না, আমি হেরে গেলাম। না দিদি ভাই, বড় একটা সন্তান হারা বাবার মনে আমি এত কষ্ট দিলাম, দুঃখ দিলাম, আমার কোনো ক্ষমা নেই বাড়ি। আচ্ছা দিদি ভাই, এতে তোমার কোনো দোষ নেই, তোমার তো কোনো দোষ নেই দিদি ভাই। তুমি কেন শুধু শুধু নিজেকে ব্লেম দিচ্ছ? কোনো বাবা যদি তার সন্তানের জন্মদিনে তার সাথে দেখা করতে এসে তার মৃত্যু সংবাদ পায়, তাহলে সেই বাবার ওপর দিয়ে কি যেতে পারে সেটা কি আমরা বুঝতে পারছি না দিদি ভাই? আর কবিরাজ মশাইকে তো আমরা সবাই খুব ভালো মতো চিনি দিদি ভাই। কোন মানসিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ এতগুলো কঠিন কথা উনি বললেন সেটা কি আমরা জানি না দিদি ভাই? আমরা কি বুঝতে পারছি না ওনার মনের অবস্থাটা কি? আর কেউ না বুঝুক, অন্তত তুমি আমি তো বুঝবোই দিদি ভাই। আচ্ছা, এটা হচ্ছেটা কি বলুন তো? মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, একটা বুড়ো মানুষ এসে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল, বাট স্টিল কারোর কোনো হেলদোল নেই, কারোর কোনো রেসপন্স নেই, কেউ কোনো প্রোটেস্টই করলো না, ম্যাটারই করে না কারোর কাছে, তাই না? অথচ উনি কতটা দুঃখ পেলেন সেটা নিয়ে সবাই ব্যস্ত। চমৎকার। মিশমি, কার সম্বন্ধে তুমি এতগুলো কথা বলছো সেটা একবারও ভেবে দেখেছো? শোনো মিশমি, কাউকে সম্মান করতে না পারো, অন্তত তাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই, বুঝেছো? ননসেন্স! একটা বুড়োকে বুড়ো বলবো না, দেখি 24 বছরের যুবক বলবো? মিশমি, মুখ সামলে কথা বলে দিচ্ছি, তুমি যার সম্পর্কে এইসব বলছো উনি আমার বাবা। আই নো দ্যাট ভেরি ওয়েল, তাই জন্য কিছু বলিনি। না হলে তুমি কি করতে মিশমি? থাক, এসব বললে কোনো লাভ নেই। অবশ্য ওনাকে বলতে গেলে আমার নিজের স্ট্যান্ডার্ডে বাদে such an illiterate person. মিশমি! Don't you dare cross your limits and further test my patience, you understand? Even my limits has been crossed. I know my limits very well. কি হচ্ছে মিশমি? প্লিজ দাঁড়াও দিদি। কেউ যখন নিজের যোগ্যতা ভুলে যায় তখন সে যোগ্যতার বাইরে গিয়ে কথা বলে, কিন্তু কি জানো তো মিশমি, তখন সে জ্ঞানী হবার চেষ্টা করলেও মূর্খই প্রমাণিত হয়। ইয়েস।
এক্সকিউজ মি, আমি যথেষ্ট এডুকেটেড, হ্যাঁ? সব ছেড়ে দাও দিদিভাই, ছেড়ে দাও। কার পেছনে তুমি সময় নষ্ট করছো যার বোঝার কোনো বোধই নেই? আর এতে শুধু শুধু না, তোমার বানি। আমাকে আজ মিশমিকে ওর জায়গাটা বুঝিয়ে দিতেই হবে। মিশমি, তুমি কি পেরেছো? তোমার শিক্ষা, পোশাক, আশা, এসব দিয়ে কি পেরেছো তুমি আজ অব্দি? পেরেছো চারুর অভাবটা এই বাড়িতে পূরণ করতে? পেরেছো আর্য জীবনে চারুর অভাবটা পূরণ করতে? আর্য জীবনে জায়গা করে নিতে পারোনি। চারুর কথা তো অনেক দূরের থাক, তুমি নিজে পেরেছো নিজের মতো করে আর্য জীবনে জায়গা করে নিতে? সেটাও পারোনি। কি যেন বলছিলে তুমি? যে আমাদের চারু অশিক্ষিত, গাইয়া, আরে কত কি বললে। এমনকি তুমি চারুর বাবা মানে কবিরাজ মশাইয়ের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছো। তুমি কি করতে পেরেছো ভেবে দেখেছো মিশমি? যে যাকে তুমি অপমান করছো সেই চারু এই বাড়িতে না থেকেও প্রত্যেকটি পদে পদে তোমাকে হারিয়ে দিয়েছে তোমাকে। জিতবে কি করে দিদিভাই? যে তার কোনো মানসিকতা ওর মধ্যে আছে? কি আছে বলো তো ওর মধ্যে? শুধু মিথ্যে অহংকার আর ঔদ্ধত্য। কাকিমণি চুপ! একদম চুপ। গলা তুলে একদম কথা বলবে না মিশমি। এই বাড়িতে গলা তুলে কথা বলার অধিকার তোমাকে আমরা কেউ দিইনি। শুধু আস্ফালন করলেই হয় না, জানো তো? কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বরাবর বেশি। তোমাকে দেখে আমার বড় করুণা হচ্ছে মিশমি। তুমি স্বীকার করো চাই না করো, কিন্তু তুমি হেরে গেছো। ইউ আর সাচ আ লুজার। তাহলে তোমাদের যে কথাগুলো বললাম মনে থাকবে তো? আমরা কি তোমার কথা না শুনে থাকতে পারি? তুমি আমাদের অনুরোধ রেখেছো, আমাদের ছেড়ে কোথাও যাওনি। তুমি যা যা বলবে আমরা সব শুনবো। বেশ, আজকের মতো তাহলে এটুকুই থাক। ঠিক আছে ম্যাম। আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা জিনিস আছে। আমি দীপাকে বলে দিচ্ছি, দীপা তোমাদের সবাইকে দিয়ে দেবে। চন্দ্রিমা, আপনি জিনিসটা আমাকে দিতে পারেন, আমি ওদের দিয়ে দিচ্ছি। এই নিন, তাহলে আপনি ওদের দিয়ে দিন। কি ব্যাপার, আপনি চকলেট দিচ্ছেন? আজকে কি কোনো স্পেশাল দিন? একদম ঠিক কথা বলেন কবিরাজ মশাই। শুধু নাম আর পোশাক আশাক এক হলে দুটো মানুষ এক হয়ে যায় না। একদম ঠিক বলেছিস বাবু। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। সাচ আ ব্লান্ডার। আমি ভেবেছিলাম যে হয়তো একদিন এই মেয়েটা আর্যর জীবনে জায়গা করে নেবে, চারুর শূন্যতা পূরণ করবে ও। কিন্তু কোনোদিনও সেটা হবে না। এটা ভাবাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, জীবনের সবচেয়ে বড় ভুল। আর আজ আমার সব ভুল ভেঙে গেছে, মানে সব ভুল ভেঙে গেছে। তাই আর আমি আর্যকে ঠকাবো না। মা হয়ে আমি এটা করতে পারি না আর্যর সাথে। আমি এক্ষুনি আর্যকে ফোন করবো, এক্ষুনি সব সত্যি বলে দেবো, সব। আরোকে আমি ঠকাতে পারবো না, আর নয়, অনেক হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে দিদি। এই মেয়েটাকে আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। আমি সব দিক থেকে হেরে গেছি দিদি, সব দিক থেকে আমি হেরে গেলাম। প্লিজ একটু শুনুন আমার কথাটা, একটু শুনবেন? না বানি না, আর কিচ্ছু শোনার বাকি নেই। আমি আমার ছেলের জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভাই, তুমি তো কিছু করোনি। তোমার তো কোনো দোষ নেই। যা ঘটেছে সবটাই আমাদের কপাল দিদি ভাই। মল্লিকা, তুমি রাগের মাথায় এমন কিছু করো না যাতে
আর্যর আরো বড় কোনো ক্ষতি হয়ে যায়। দেখো ও তো কোমা থেকে ফিরেছে, আর ডাক্তার কি বলেছে যে যদি কোনো রকমের শক পায় তাহলে কিন্তু ও ট্রমায় চলে যাবে সারা জীবনের জন্য। তখন তো সর্বনাশ হয়ে যাবে, তাই না মল্লিকা? তুমি তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? না 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 না, চারু এই বাড়িতে না থেকেও প্রত্যেকটি পদে পদে তোমাকে হারিয়ে দিয়েছে তোমাকে। যে মেয়েকে চারু সাজিয়ে আমার সতীলক্ষ্মী মেয়ের জায়গাটা দিতে চাইছে, এই মেয়ে একদিন আপনাদেরকে অন্ধকারে ঠেলে দেবে। ঝিরে বাতি